সকলের প্রিয় নেতা, আমাদের দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র মেরামতের যে 31 দফা তিনি ঘোষণা করেছেন, সেই 31 দফার কর্মসূচির আজকের যে কর্মশালা যাত্রাবাড়ি থানা বিএনপি কর্তৃক আয়োজিত, আজকের এই কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত নেতা তানভীর আহমেদ রবিন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ঢাকা মহানগরীর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জনতার মেয়র হিসাবে যাকে এই ঢাকা মহানগরীর মানুষ যাকে ইতিমধ্যেই যার নাম ঘোষণা করেছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই এলাকার মাটি মানুষের নেতা নবীউল্লাহ নবী। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ হারুন সহ আমাদের মহানগরীর দক্ষিণের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আজকের এই যাত্রাবাড়ি থানার এই কর্মশালার যে টিম লিডার হিসেবে কাজ করেছেন মনির হোসেন চেয়ারম্যান সহ সামনে উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, আপনাদের সকলকে আমি সর্বপ্রথম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে এই কর্মশালায় সংবাদ সংগ্রহের জন্য আমাদের যে সমস্ত সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা এই দুপুর থেকে কষ্ট করছেন এবং যারা এই সমস্ত কর্মশালাকে সারা বিশ্বে প্রচারিত করার জন্য কাজ করছেন, আমি সকল মিডিয়া এবং সাংবাদিক ভাইদেরকেও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দুপুর থেকেই এই কর্মশালায় আপনারা অংশগ্রহণ করেছেন। আমার মা বোনেরা, অনেক বোনেরা আছেন, আপনারা অত্যন্ত সুন্দরভাবে এই কর্মশালার যে আমাদের কাজগুলো আপনারা শুনেছেন, ইঞ্জিনিয়ার ইশরাক বিশ্লেষণ করেছেন, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। আমরা বলতে চাই আজকের যে কর্মশালা একটি ব্যতিক্রম ধর্মী কাজ, রাষ্ট্র মেরামতের যে 31 দফা এখানে ঘোষণা করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই 31 দফা আপনারা শুনেছেন এবং মানুষকে, আপনার পরিবার পরিজনকে, পাড়া মহল্লায় মহল্লায় মানুষকে যাতে 31 দফা আপনারা বুঝাতে পারেন, বলতে পারেন, সেই জন্য কিন্তু আজকের এই কর্মশালা। অনেক কষ্ট করেছেন। আমরা এই কর্মশালার এই কাজগুলো আমরা প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে ঘরে ঘরে আমরা এগুলো পৌঁছে দিতে চাই। যখনই বাংলাদেশের মানুষ এই 31 দফা সম্পর্কে জানতে পারবে, তখনই আমাদের দলের নেতা কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের এই 31 দফার যে দফাগুলো, সেগুলো উনি যে জাতির সামনে উপস্থাপিত করেছেন, সত্যিকার অর্থে তখনই এটার ওনার সার্থকতা, দলের সার্থকতা হয়। প্রিয় বন্ধুরা, আজকে এই 31 দফায় ঐক্যের কথা বলা হয়েছে, 31 দফায় নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে, এই 31 দফায় রাষ্ট্র পরিচালক একজন রাষ্ট্রপ্রধান যাতে 2 বারের বেশি ক্ষমতায় থাকতে না পারে সেই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। আপনারা দেখেছেন এই যে ফ্যাসিবাদ সরকার, শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার সরকার বারবার ক্ষমতায় থাকার জন্য তিনি এই বাংলাদেশকে একটি কসাইখানা বানিয়েছিলেন। তিনি এই দলের নেতাকর্মীদেরকে তিনি অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন, গুম করেছেন, খুন করেছেন, শুধুমাত্র অবৈধভাবে
ক্ষমতায় টিকে থাকার জন্য। আর যাতে এরকম কোনো স্বৈর শাসকের বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, যাতে এরকম কোনো স্বৈর শাসক মানুষকে হত্যার মধ্য দিয়ে বিনা ভোটে ক্ষমতায় আসতে পারে, সেই জন্য এই 31 দফায় এই বিষয়ে গুরুত্ব রাখা হয়েছে। এখানে মানবাধিকারের প্রতি গুরুত্ব, মানবাধিকার সম্বন্ধে বলা হয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশের যে 16 বৎসর অন্যায়ভাবে আমাদের কত সহযোদ্ধাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র এই রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে রাখার জন্য। তা আমরা কি চাই আগামীতে দিনে এরকম আরো স্বৈর শাসকের জন্ম হোক? তাহলে এই 31 দফা আমাদেরকে মানুষের মাঝে মাঝে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজকে সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম এই বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া চালু করেছিলেন। তিনি 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ভিশন 2030-এর আলোকে তৎকালীন আমাদের নেতা তারেক রহমান সেদিন এই 27 দফা সেদিন 22 সালে 27 দফা কর্মসূচি ঘোষণা করছেন। আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান 22 সালেই এই সংস্কারের কথা বলেছেন তিনি। সুতরাং আমাদের দল তো বিএনপি তো সংস্কারের দল। যখন যেখানে সংস্কার প্রয়োজন, বিএনপির সকল নেতারাই, শহীদ জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া, তারেক রহমান, যেখানে যখন প্রয়োজন তখন এই রাষ্ট্র মেরামতের সংস্কারে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত ওনারা ওইভাবে কাজ করছেন। সুতরাং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা সকল সময় চলবে। সুতরাং এই সংস্কারের কথা বলে যারা আজকে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চান, এদেশের মানুষ কিন্তু এটা মেনে নিবে না। প্রিয় বন্ধুরা, এই 16 বছর বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছেন। আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার এদেশের সকল মানুষের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আজকে এই সরকারকে উপলব্ধি করতে হবে নির্বাচনের গুরুত্ব। একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে আইন সমস্ত কিছু সঠিকভাবে চলতে পারে না। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ যাকে চাবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন, এটাই তো স্বাভাবিক। তাই বন্ধুরা, আজকে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামতের জন্য ঘোষণা করেছিলেন, সেটা আমাদের প্রত্যেকটি মানুষের প্রতিটি জীবনে এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি আমরা 31 দফাকে সঠিকভাবে লালন পালন করতে পারি, যদি আমরা 31 দফার আলোকে মানুষের মাঝে মাঝে পৌঁছে দিতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা এই দেশের মানুষকে উপহার দিতে পারব। আরেকটি কথা আমি বলতে চাই, আজকে অনেকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যে বক্তব্য দিয়ে বিএনপিকে ছোট করার চেষ্টা করছে। বিএনপি একটি গণতান্ত্রিক, সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী সারা বাংলাদেশে আছে, অনেক বড় সংগঠন। আমরা বলবো না যে বিএনপির নেতাকর্মীরা যে কখনো কোনো জায়গায় খারাপ কাজ করছে না, ভুল করছে না, এটা কিন্তু আমরা বলি না। যেখানে বিএনপির নেতাকর্মীরা কোনো অন্যায় কাজ করছে, সেখানে তাদেরকে ক্ষমা করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাউকে শাস্তি ছাড়া, কাউকে অন্যায় কাজের জন্য কাউকে পুরস্কৃত করা হচ্ছে না। যেখানে নেতাকর্মীরা খারাপ কাজে অংশগ্রহণ করবে, দলের সুনাম নষ্ট করবে, সেখানে তার বিরুদ্ধে ইতিমধ্যে সারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীতে যদি কেউ এরকম কোনো অন্যায় কাজ করেন, অবশ্যই আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর যারা ভালো কাজ করবে, দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে দলকে সুসংগঠিত করার জন্য ভালো কাজ করবেন, অবশ্যই দল তাদেরকে পুরস্কৃত করবে। আজকে আমি বলতে চাই, 5 তারিখে 5 জুলাই আগস্ট এই ফ্যাসিবাদের পতনের পর 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। বাংলাদেশে 3 দিন কি কোনো জায়গায় কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি হয়েছে? হয় না। আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে অনেক দিন 3বার 4বার তিনি বক্তব্য দিয়েছেন। তিনি সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছেন, সুসংগঠিত করেছেন, যাতে বাংলাদেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই জন্য তিনি কাজ করেছেন। অবশ্যই এই ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে বিএনপির নেতা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় দখল, চাঁদাবাজি এই সমস্ত লোকমা লাগানোর চেষ্টা করা হয়। বিএনপির নেতা কর্মীরা এই সমস্ত কাজ থেকে অবশ্যই দূরে আছে। তারা 5 তারিখের পরে বিভিন্ন ব্যাংক বিমা দখল করেছে, আমরা সেই বিষয়ে কথা বলতে চাই। 5 তারিখের পরে আমরা অনেক জায়গায় দেখেছি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দখল করা হয়েছে। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটি দল, কিছু মানুষ মুখে ইসলামের কথা বললেও তারা সত্যিকারের ইসলামিক মন মানসিকতা তারা কথা বলছে না, তাদের আচরণ মুনাফিকের মতো হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদেরকে মনে রাখতে হবে বিএনপি ছোটখাটো কোনো দল নয়। আজকে সারা বাংলাদেশে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রিয় বন্ধুরা, যখন দলের প্রয়োজন, দেশের প্রয়োজনে তারেক রহমান ডাক দিবেন, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই সমস্ত অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বন্ধুরা, আমরা শহীদ জিয়ার দল। আমাদের নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, স্বাধীনতা যুদ্ধে যিনি সরাসরি যুদ্ধ করেছেন, তিনি বাংলাদেশের বাইরে থেকে যুদ্ধ কার্য পরিচালনা করেননি, তিনি মাঠে থেকে তিনি যুদ্ধ করেছেন। আর আমাদের নেতা কর্মীরা এ দেশের স্বাধীনতার বিরুদ্ধ শক্তি ছিল না, আমরাই ছিলাম স্বাধীনতার পক্ষের শক্তি। প্রিয় বন্ধুরা, আজকে যারা দেশকে কুলসিত করতে চায়, আজকে যারা দেশের মানুষকে বিপথে, ভিন্ন পথে পরিচালিত করতে চায়, তারা বাংলাদেশের বন্ধু না, তারা বাংলাদেশের শত্রু। আর বিএনপির মতো রাজনৈতিক দল আছে বিদায় বাংলাদেশের সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি। এই সরকার এই হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে। আজকে যারা মনে করেন যে 1 মাসের আন্দোলনে এই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ, আমি বলতে চাই এটা আপনাদের মিথ্যা বক্তব্য। 16 বছরের আন্দোলন সংগ্রাম, 16 বছরের রক্তের বিনিময়ে, আমার সহযোদ্ধাদের জীবনের বিনিময়ে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং শহীদদের প্রতি অমর্যাদা করা যাবে না। গতকালকে একটি পত্রিকায় দেখলাম একটি রাজনৈতিক দলের নেতা তিনি বলেছেন, দখল, চাঁদাবাজি করলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমি ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার দলের ভিতরে চাঁদাবাজার দখলদার আছে। আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলা দখল করে মানুষের সামনে মিথ্যা বক্তব্য দিচ্ছেন। আপনারা, বিএনপি কোনো আর্থিক প্রতিষ্ঠান দখল করে নাই, বিএনপি কোনো ব্যাংক বিমা দখল করে নাই, বিএনপি কোনো হাট বাজার দখল করে নাই। দখল যারা করছে তারাই আজকে মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যে 31 দফা, সেখানে ঐক্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। যেই দাবিকে সামনে রেখে আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন, যে জন্য বাংলাদেশের মানুষ এই 16 বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, নিজেদের ক্ষমতা দেখাতে পারে নাই, জনগণ যে ক্ষমতার উৎস সেটা প্রমাণ করতে পারে নাই, সেই দাবিকে আমরা এখন পর্যন্ত আমরা
সেই দাবি কি আমরা এখন পর্যন্ত আদায় করতে পেরেছি? আমরা পারি নাই। আমাদের সুষ্ঠু নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হয়, আমাদের সেটাই করতে হবে। আজকে অনেকে বলেন যে বিএনপির নেতা কর্মীরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। আর ভাই, বিএনপি কেন নির্বাচনের জন্য পাগল হবে? বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য অতি আগ্রহে মানুষ তাকিয়েছে। ক্ষমতার মালিক তো জনগণ, ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাকে চাবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশকে আগামী দিনে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। আর এই নির্বাচনের জন্য তো আমরা সংগ্রাম করেছি, আমরা জেল খেটেছি, আমরা কারাগারে, এই যে কারাগারে গিয়েছে হাজার হাজার নেতা কর্মী। সুতরাং নির্বাচন তো আমাদের একটি প্রাণের দাবি। সুতরাং আমরা এই সরকারের নিকট দাবি জানাবো, অতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় ওই ফ্যাসিবাদী অপশক্তিরা আবার বাংলাদেশের আনাচে কানাচে ঢুকে এই দেশের পরিবেশকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে। সুতরাং এক তো রক্তের বিনিময়ে যে গণতন্ত্র, যে অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং আমরা তো এই ফ্যাসিবাদদেরকে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এনে বাংলাদেশের রাজনীতি এসে আবার তারা দেশকে কুলসিত করবে, এই দেশের রাজনীতিকে নষ্ট করবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। একটি নির্বাচনের মাধ্যমে যখনই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, আমি মনে করি তখনই এই শহীদদের রক্তদান সত্যিকার অর্থে গুরুত্ব পাবে। তাই বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। এই 31 দফার আলো ঢাকা মহানগরীর প্রতিটি অলিতে গলিতে ঘরে ঘরে এই 31 দফা পৌঁছিতে হবে। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। বন্ধুরা, সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কেউ কোনো ধরনের অপকর্মে জড়িত থাকি, তার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদরা যা করেছে, এই খুনি শেখ হাসিনার দোসররা বাংলাদেশের রাজনীতি যা করেছে, তার থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। তাহলেই শহীদ জিয়া যেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে আমরা উপহার দিয়ে পারব। আর আপনারা ভালোভাবে থাকেন, দলের পক্ষে কাজ করেন, দলকে সুসংগঠিত করেন। বাংলাদেশের মানুষ বিএনপির প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য অতি আগ্রহে বসে আছেন। ইনশাল্লাহ বিএনপি একটি গণতান্ত্রিক দল, আর বিএনপির হাতেই গণতন্ত্র এবং এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিরাপদ। কারণ বিএনপি কারো দালালি করে না। বেগম জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন, অথচ অপশক্তিদের সাথে তিনি আপোষ করেন না। আজকে দেখেন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যেই বড় বড় বক্তব্য দিতেন, যে অহংকার করতেন, দেখেন আল্লাহ পাক তার অহংকারকে ভেঙে চুরে একদম মাঠে মিশিয়ে দিয়েছেন। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তার নেতা কর্মীরা পর্যন্ত প্রত্যেকটি অলিতে গলিতে সব পালাই গেছিল। আজকে তারা আবার বিভিন্নভাবে অনেক দলের সাথে নিজেদের লেবাস পরিবর্তন করে তারা আবার বিভিন্ন দলে ঢুকার চেষ্টা করা হচ্ছে। এরা যেখানেই যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে। বন্ধুরা, এদের প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে আছে। যতদিন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে, তারেক রহমান